নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ইতিহাস তথা হিস্ট্রির 3 নম্বর অধ্যায় আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন থেকে 15 নম্বর সেটে 75টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলি হলো ইতিহাস, ভূগোল, বাংলা, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা। তবে আমি এই ভিডিওটিতে হিস্ট্রি থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, তৃতীয় মোহাম্মদ শাহ এর মন্ত্রী ড্যাশ শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন? অপশান খ মাহমুদ গাওয়ান। পরের প্রশ্ন, বিদরে ড্যাশ এর নিজস্ব পাঠাগারে প্রায় 3000 বইয়ের সংগ্রহ ছিল বলে জানা যায়? অপশান খ মাহমুদ গাওয়ানের। পরের প্রশ্ন, নিকি তিনের বর্ণনা অনুসারে বাহমনি রাজ্যের সাংস্কৃতিক কেন্দ্র ছিল? অপশান ক বিদর। পরের প্রশ্ন, ড্যাশ রাজ্যে স্থাপত্য চর্চার কেন্দ্রে ছিল মসজিদ ও প্রাসাদ নির্মাণ? বাহমনি। পরের প্রশ্ন, কর্ণাটকের গুলবর্গার বাহমনি স্মৃতিস্তম্ভগুলি ড্যাশ স্থাপত্যশৈলীর প্রতিনিধিত্ব করে? অপশান ক দাক্ষিণাত্য। পরের প্রশ্ন, মসজিদগুলিতে ঢাকা ছাদের তলায় নামাজ পাঠের সুবিধা লক্ষণীয়? অপশান ক বাহমনি রাজ্যের। পরের প্রশ্ন, ভীমা ও বুহরা নদীর সঙ্গমস্থলে নির্মিত হয় ড্যাশ শহর? অপশান ক ফিরোজাবাদ। পরের প্রশ্ন, সুলতান আহমদ শাহ তার রাজত্বের ড্যাশ বছরে গুলবর্গা থেকে বিদরের রাজধানী স্থানান্তরিত করেন? অপশান ক দ্বিতীয়। পরের প্রশ্ন, ড্যাশ এর মতে তখত মহলের অলঙ্করণে উদীয়মান সূর্য ও বাজ পাখির যে প্রতীক পাওয়া যায় তা পারস্যিক স্থাপত্যশৈলী দ্বারা প্রভাবিত? অপশান ক গোলাম ইয়াজদানি। পরের প্রশ্ন, বখতিয়ার খলজি ছিলেন ড্যাশ বিশ্বস্ত অনুচর? অপশান ঘ মোহাম্মদ ঘুরির। পরের প্রশ্ন, বাংলায় মুসলমান শাসনের সূচনা হয় ড্যাশ? অপশান খ ত্রয়োদশ শতকের সূচনায়। পরের প্রশ্ন, সেনরাজ লক্ষণ সেনকে বিতাড়িত করে বখতিয়ার খলজি দখল করেন? অপশান ক নদিয়া। পরের প্রশ্ন, মাত্র ড্যাশ জন সৈন্য সহ বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ ও জয় করেন? অপশান খ 17। পরের প্রশ্ন, ড্যাশ এর শাসনকালে সুলতানি সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের বিদ্রোহ দেখা দেয়? অপশান খ মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, হাজি ইলিয়াস লক্ষণাবতীর শাসক ড্যাশকে হত্যা করেন? অপশান ক আলী শাহকে। পরের প্রশ্ন, ইলিয়াস শাহ বাংলায় 200 বছরের গৌরবময় শাসনের সূচনা করেন? কথাটি লিখেছেন ড্যাশ? অপশান ক ডক্টর নুরুল হাসান। পরের প্রশ্ন, ফিরোজাবাদে একটি সুবিশাল জলাধার নির্মাণ করেন ড্যাশ? অপশান ক ইলিয়াস শাহ। পরের প্রশ্ন, ইলিয়াস শাহের জীবনাবসান হয় ড্যাশ খ্রিস্টাব্দে? অপশান গ 1357 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সিকান্দার শাহ ছিলেন সুলতান ইলিয়াস শাহের ড্যাশ? অপশান ক পুত্র। পরের প্রশ্ন, ফিরোজ শাহ তুগলককে দ্বিতীয়বার বাংলা আক্রমণের প্ররোচনা দেন? অপশান ক জাফর খাঁ। পরের প্রশ্ন, ড্যাশ গ্রন্থের বিবরণ থেকে জানা যায় যে পুত্রদের আত্মকলহের ফলে সিকান্দর শাহ যথেষ্ট বিব্রত ছিলেন? অপশান ঘ রিয়াজ উস সালাতিন। পরের প্রশ্ন, রিয়াজ উস সালাতিন গ্রন্থের লেখক হলেন ড্যাশ? অপশান ক গোলাম হোসেন সেলিম। পরের প্রশ্ন, পান্ডুয়ার বিশিষ্ট দরবেশ ড্যাশ এর সঙ্গে সিকান্দার শাহের ঘনিষ্ঠ যোগাযোগ? অপশান ক আলাউল হক। পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন আজম শাহ প্রায় এত বছর বাংলায় শাসন কার্য চালান? অপশান খ 20। পরের প্রশ্ন, চৈনিক দোভাষী মা হুয়ানের ভ্রমণ বৃত্তান্ত থেকে তৎকালীন ড্যাশ নানা তথ্য জানা যায়? অপশান ক বাংলার। পরের প্রশ্ন, বহু অর্থ ব্যয় করে মক্কা ও মদিনায় দুটি মাদ্রাসা নির্মাণ করেন ড্যাশ? অপশান গ গিয়াসউদ্দিন আজম শাহ। পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন ড্যাশ সম্প্রদায়ভুক্ত? অপশান গ হানাফি। পরের প্রশ্ন, সৈফউদ্দিন হামজা শাহ সম্ভবত ড্যাশ বছরের জন্য সিংহাসনে আরোহণ করেন? অপশান খ 2। পরের প্রশ্ন, আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করেন ড্যাশ? অপশান গ রাজা গণেশ। পরের প্রশ্ন, বাংলায় দীর্ঘকাল ব্যাপী মুসলিম শাসনের মাঝে ড্যাশ এর নেতৃত্বে কিছুকালের জন্য এখানে হিন্দু শাসন প্রতিষ্ঠিত হয়? অপশান ক রাজা গণেশ। পরের প্রশ্ন, ড্যাশ ছিলেন উত্তরবঙ্গের ভাতুরিয়ার এক জমিদার বংশের সন্তান? অপশান ক রাজা গণেশ। পরের প্রশ্ন, আদিনা মসজিদের সংস্কার সাধন করেছিলেন? ড্যাশ অপশান গ রাজা গণেশ। পরের প্রশ্ন, জালালউদ্দিন মোহাম্মদ শাহের পূর্ব নাম ছিল ড্যাশ? অপশান ক জিত মল বা যদু।
পরের প্রশ্ন নাসির উদ্দিন মাহমুদ শাহ ছিলেন ইলিয়াস শাহের ড্যাশ অপশন ঘয়ে পৌত্র। পরের প্রশ্ন নাসির উদ্দিন মাহমুদ শাহের পর বাংলায় সিংহাসনে বসলেন ড্যাশ অপশন কয় রুকন উদ্দিন বারবক শাহ। পরের প্রশ্ন শামসুদ্দিন ইউসুফ শাহ প্রায় ড্যাশ বছর রাজত্ব করেন অপশান ক্ষয় 6 বছর। পরের প্রশ্ন ড্যাশ বাংলায় বহু হাফসি কৃতদাস আমদানি করে তাদের সরকারি কাজে নিয়োগ করেন অপশান গয় জালালউদ্দিন ফতেহ শাহ। পরের প্রশ্ন জালালউদ্দিন ফতেহ শাহকে হত্যা করেন ড্যাশ অপশান কয় হাফসিরা। পরের প্রশ্ন জালালউদ্দিন ফতেহ শাহের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলায় প্রায় ড্যাশ বছরব্যাপী ইলিয়াস শাহী বংশের শাসনের অবসান ঘটে অপশান ক্ষয় 118। পরের প্রশ্ন ড্যাশের বিভিন্ন শিলালেখ থেকে আজমল খান, ইকরার খান, নসরত খান প্রমুখ উচ্চপদস্থ মুসলিম রাজকর্মচারীদের উল্লেখ পাওয়া যায় অপশান ক্ষয় বারবক শাহ থেকে। পরের প্রশ্ন বারবক শাহের সভাসদ ড্যাশ ছিলেন সঙ্গীতজ্ঞ ও সুকণ্ঠে অধিকারী অপশান ক্ষয় গন্ধর্ব রায়। পরের প্রশ্ন বারবক শাহের রাজকবি হিসেবে ড্যাশ বিখ্যাত ছিলেন অপশান ক্ষয় জৈন উদ্দিন হরুই। পরের প্রশ্ন আদিনা মসজিদ ড্যাশ অনুকরণে নির্মিত বলে অনেকে মনে করেন অপশান ক্ষয় দামাস্কাসের উমাইয়া মসজিদের। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান গয় বারবক শাহ। পরের প্রশ্ন লোটন মসজিদ ও চামকাটি মসজিদ নির্মাণ করেন ড্যাশ অপশান ঘয় শামসুদ্দিন ইউসুফ শাহ। পরের প্রশ্ন দাখিল দরওয়াজা আনুমানিক ড্যাশ খ্রিস্টাব্দে নির্মিত হয় অপশান ক্ষয় 1465 খ্রিস্টাব্দে 1465 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বাংলা শাসন ক্ষমতা হাফসি কৃতদাসদের হস্তগত ছিল প্রায় ড্যাশ বছর অপশান ক্ষয় 6 বছর। পরের প্রশ্ন ইলিয়াস শাহী শাসক বারবক শাহের অধীনে হাফসি কৃতদাসদের সংখ্যা ছিল প্রায় ড্যাশ হাজার অপশান ক্ষয় 8। পরের প্রশ্ন বাংলায় হাফসি শাসনের প্রতিষ্ঠাতা হলেন ড্যাশ অপশান ক্ষয় শাহজাদা। পরের প্রশ্ন ইলিয়াস শাহী বংশের অনুগত হাফসি সেনাপতি ছিলেন ড্যাশ অপশান ক্ষয় মালিক আন্দিল। পরের প্রশ্ন ফিরোজ শাহের পর বাংলার সিংহাসনে বসেন ড্যাশ অপশান ক্ষয় মাহমুদ শাহ। পরের প্রশ্ন হাফস খান ছিলেন হাফসি সুলতান মাহমুদ শাহের ড্যাশ অপশান ক্ষয় গৃহশিক্ষক। পরের প্রশ্ন সিদি বদর বাংলার সিংহাসনে বসেন ড্যাশ খ্রিস্টাব্দে অপশান ক্ষয় 1491 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন শামসুদ্দিন মুজফ্ফর শাহকে হত্যা করেন ড্যাশ অপশান ক্ষয় সৈয়দ হোসেন। পরের প্রশ্ন ড্যাশ এর শাসনকাল ছিল বাংলার ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় অপশান গয় আল্লাউদ্দিন হোসেন শাহ। পরের প্রশ্ন হাফসিদের বাংলা থেকে বিতাড়িত করেন ড্যাশ অপশান ক্ষয় হোসেন শাহ। পরের প্রশ্ন প্রজাহিতৈষণা ও উদারতার জন্য ড্যাশ এর নাম উড়িষ্যা থেকে ব্রহ্মপুত্রের তীর পর্যন্ত স্মরণ করা হয় অপশান ক্ষয় হোসেন শাহ। পরের প্রশ্ন ড্যাশ এর আন্তরিক উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় বহু বাংলা সাহিত্য রচিত এবং সংস্কৃত থেকে বাংলায় অনুদিত হয় অপশান ক্ষয় হোসেন শাহ। পরের প্রশ্ন হোসেন শাহকে নৃপতি তিলক জগৎভূষণ ইত্যাদি উপাধিতে ভূষিত করেন ড্যাশ অপশান গয়ে জনগণ। পরের প্রশ্ন সমসাময়িক লেখকরা অনেকে হোসেন শাহকে ড্যাশের অবতার বলে অভিহিত করেছেন অপশান কয় কৃষ্ণ। পরের প্রশ্ন হোসেন শাহ সম্পর্কে ড্যাশ বলেছেন মহত্তম না হলেও তিনি ছিলেন প্রশ্নাতীতভাবে মধ্যযুগের বাংলার সর্বোত্তম শাসক অপশান কয় স্যার যদুনাথ সরকার। পরের প্রশ্ন গুজরাটের সুলতান ড্যাশ এর সঙ্গে নসরত শাহের বিশেষ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল অপশান কয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ড্যাশদের হাতে নিহত হন অপশান গয় আফগানদের হাতে। পরের প্রশ্ন ড্যাশের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলায় হোসেন শাহী বংশের অবসান ঘটে অপশান ক্ষয় গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। পরের প্রশ্ন ইলিয়াস শাহী বংশের পরবর্তীকালে হাফসিদের দীর্ঘকালীন অত্যাচারী শাসক থেকে বাংলাকে মুক্ত করেন ড্যাশ অপশান কয় হোসেন শাহ। পরের প্রশ্ন হোসেন শাহী আমলের ড্যাশ নগরী ছিল বাংলার ব্যস্ততম বাণিজ্য কেন্দ্র অপশান কয় গৌড়। পরের প্রশ্ন ড্যাশ থেকে কাপড় চিনি মসলিন বিদেশি বাজারে রপ্তানি করা হতো অপশান কয় বাংলা থেকে। পরের প্রশ্ন ড্যাশ আমলে রামায়ণ ও মহাভারত বাংলায় অনুবাদ করা হয় অপশান ক্ষয় হোসেন শাহীর আমলে। পরের প্রশ্ন হোসেন শাহের সেনাপতি ও চট্টগ্রামের শাসন প্রতিষ্ঠানের ড্যাশ অপশান ক্ষয় পরাগল খাঁ। পরের প্রশ্ন ড্যাশ যুগে মানবতাবাদী ও ভাব সর্বস্ব কাব্য হিসেবে শ্রী চৈতন্যের জীবন চরিতগুলি রচিত হয় অপশান গয় হোসেন শাহী। পরের প্রশ্ন ড্যাশের অনুরোধে মহাভারতের অশ্বমেধ পর্বের বাংলা অনুবাদ করেন শিখর নন্দী অপশান ক্ষয় ছুটি খাঁ। পরের প্রশ্ন শ্রীধর কবিরাজ বিদ্যা সুন্দর কাব্য রচনা করেন ড্যাশের আমলে অপশান ক্ষয় আল্লাউদ্দিন ফিরোজ শাহের আমলে। পরের প্রশ্ন ড্যাশ আমলে সঙ্গীত ও হস্তলিখন বিদ্যার প্রভূত উন্নতি হয়েছিল অপশান গয় হোসেন শাহী। এই ভিডিওর লাস্ট প্রশ্ন ছোট সোনা মসজিদ ও বড় সোনা মসজিদ অবস্থিত ছিল ড্যাশ অপশান কয় গৌড়ে। ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে বা পুরো দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।